He caught me in a nasty net. He isn't a hero. Tuffy! Tuffy! Here is the key to the door.
কখনো এমন হয়েছে যে একটা ভালো কাজ করতে গেলেন আর সেটাই উল্টো বিপদ ডেকে আনল? আজ আমরা ঠিক এমনই এক গল্প শুনব। টাফি নামের এক খেলনা ক্লাউনের গল্প, যার একটা দারুণ উদ্ধার অভিযান। আচ্ছা, অভিযানটা আসলে কেমন ছিল? চলুন একদম গল্পের ভেতরে ঢুকে দেখা যাক। তো টাফিকে আমরা কি বলবো? একজন হিরো, নাকি শুধুই একজন ট্রাবল মেকার যে শুধু ঝামেলাই তৈরি করে? দেখুন, ওর উদ্দেশ্য কিন্তু মোটেও খারাপ ছিল না, কিন্তু যা ঘটল সেটাই আসল প্রশ্ন। আসুন আমরা একসাথে উত্তর খোঁজার চেষ্টা করি। তো সব গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? আর টাফির এই গল্পের শুরুটা হচ্ছে একটা খেলনার ঘর থেকে, আর সেখানে জলের পাশে রাখা একটা ছোট্ট জাল। হ্যাঁ, ওই জালটাই কিন্তু আজকের সব ঘটনার মূলে। এই দেখুন টাফি কি করছে। একটা ছোট্ট জাল হাতে নিয়ে খুব সাবধানে সেটাকে জলের বাটিতে ডোবাচ্ছে। ওর ভাব দেখে তো মনে হচ্ছে বিশাল কোনো উদ্ধার অভিযানে নেমেছে। কিন্তু প্রশ্ন হলো, যাকে সে বাঁচাতে চাইছে সে কি আসলেই বিপদে পড়েছে? এবং মিশন সাকসেসফুল। টাফি জল থেকে ছোট্ট পুতুলটাকে তুলে আনল। বাহ, দেখে তো মনে হচ্ছে একদম হিরোর মতো কাজ, তাই না? একটা নিখুঁত বীরত্বের গল্প। কিন্তু সব গল্প কি এত সহজে শেষ হয়? না, হয় না। আর ঠিক এখানেই গল্পটা একটা মোড় নেয়। যেটাকে আমরা একটা সফল উদ্ধার অভিযান ভাবছিলাম, সেটাই চোখের পলকে একটা দুর্ঘটনায় পরিণত হল। ইস, পুতুলটা জাল থেকে পিছলে গিয়ে সোজা পড়ল টেবিলের ওপর, আর মাথায়ও বেশ জোরে একটা চোট পেল। এই মুহূর্তেই কিন্তু টাফির ভালো উদ্দেশ্য আর তার কাজের টেরেবল রেজাল্টের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে গেল। চোট পেয়ে পুতুলটা তো কাঁদতে শুরু করল, কিন্তু এই কান্নাটা কি শুধু ব্যথার জন্য? না, এই কান্নাটাই যেন বলে দিচ্ছে যে টাফির এই হিরো হওয়ার পুরো গল্পটাই আসলে একটা মস্ত বড় ভুল ছিল। পরিস্থিতি এখন আর ওর হাতে নেই। আর যেখানেই গণ্ডগোল সেখানেই তো আইনের লোক হাজির হয়, তাই না? ঠিক তাই হলো। এবার গল্পে এন্ট্রি নিচ্ছে এক নতুন চরিত্র, আর তার কাজ হলো এই ঘটনার বিচার করা। দেখুন, একজন পুলিশ পুতুল এসেই কোনো কিছু জিজ্ঞেস না করে সোজাসুজি টাফিকে দোষী বানিয়ে দিল। তার রাগী গলা শুনেই বোঝা যাচ্ছে সে একদিকে গল্প শুনেই নিজের রায় দিয়ে দিয়েছে। টাফি তো একদম অবাক। সে নিজেকে বাঁচানোর জন্য বলল, আমি তো ওকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। ওর গলার স্বরেই বোঝা যাচ্ছে যে সে কতটা অসহায় আর ওর উদ্দেশ্যটা কতটা সৎ ছিল। কিন্তু এই সত্যিটা কি কেউ বিশ্বাস করবে? কিন্তু এর পরেই এলো গল্পের আসল টুইস্ট। পুতুলটা কাঁদতে কাঁদতে যা বলল সেটা শুনে টাফির তো মাথায় হাত। সে বলল, আমি তো বেশ আরাম করে সাঁতার কাটছিলাম। ভাবা যায়, সে মোটেই বিপদে ছিল না, বরং নিজের পছন্দের একটা কাজ করছিল। পুতুলটা আরও বুঝিয়ে বলল যে গোল্ডফিশদের সাথে সাঁতার কাটাটা ছিল ওর প্রতিদিনের আনন্দের একটা অংশ, আর টাফির এই উদ্ধার অভিযান আসলে ওর সেই মজাটাই নষ্ট করে দিয়েছে। এখানেই তো দৃষ্টিভঙ্গির ব্যাপারটা চলে আসে, তাই না? একজনের কাছে যা উদ্ধার, আরেকজনের কাছে সেটাই ঝামেলা। আর একদম শেষে পুতুলটা ফাইনাল রায়টা দিয়ে দিল, ও মোটেও কোনো হিরো নয়। ব্যাস, সব শেষ। টাফির এত ভালো একটা উদ্দেশ্য একটা বিশাল ভুল বোঝাবুঝির নিচে চাপা পড়ে গেল। অন্যের চোখে সে এখন ভিলেন। তো এই ভুল বোঝাবুঝির ফলটা কিন্তু টাফির জন্য খুবই খারাপ হলো। পুলিশ পুতুল তো কেবল একদিকের কথা শুনেই রায় দিয়ে দিল, আর শাস্তিটাও হলো বেশ কড়া। শাস্তি হিসেবে টাফিকে সোজা পুলিশ স্টেশনের একটা ঘরে আটকে রাখা হলো। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যে হতে চেয়েছিল একজন হিরো, সেই এখন অপরাধী হয়ে জেলে বন্দী। যখন মনে হচ্ছিল টাফির সব আশা শেষ, ঠিক তখনই গল্পের এই অন্ধকারের মধ্যে এক চিলতে আলো দেখা গেল। মনে হচ্ছে কেউ একজন আসছে ওর জন্য। টাফি তো একা একা ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছে। হঠাৎ জানালার বাইরে একটা খট করে শব্দ হলো। এই আওয়াজটা কিসের? নতুন কোনো বিপদ, নাকি মুক্তির কোনো ইশারা? আর ঠিক তখনই জানালার ওপাশ থেকে একটা চেনা গলা ডেকে উঠল, টাফি, টাফি। এই একটা ডাক শুনেই টাফির মনে যেন আবার আশা জেগে উঠল। কে হতে পারে এই বন্ধু? আর এই তো জানালার কাছে এসে হাজির হয়েছে ছোট্ট কুকুর টিমোথি। আর ওর মুখে কি দেখুন তো, দরজার চাবি। বাহ, মানে যেখানে একটা ভুল বোঝাবুঝির ট্রাফিকে জেলে পুড়েছিল, সেখানেই সত্যিকারের বন্ধুত্ব ওকে বাঁচাতে চলে এসছে। তাহলে এই পুরো গল্পটা শেষে আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসি। টাফির কাজটা কি শুধুই একটা সাধারণ ভুল ছিল, নাকি এর থেকে আরও বড় কিছু শেখার আছে? যেমন ধরুন, কাউকে সাহায্য করার আগে তার পরিস্থিতিটা ঠিকভাবে বোঝাটা আসলে কতটা জরুরি। টাফির গল্পটা কিন্তু আমাদের এটাই মনে করিয়ে দেয় যে একজনের কাছে যা উদ্ধার অভিযান, সেটাই আরেকজনের কাছে হয়তো একটা উপদ্রব। ব্যাপারটা নিয়ে একটু ভাবার মতো, তাই না?